শরীরটাকে সুস্থ রাখতে গেলে, মানে স্বাস্থ্যটাকে ঠিক রাখতে গেলে আমরা সারাদিনে কি কি কর্ম করব, মানে সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা কি কি কর্ম করলে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব। আচ্ছা, ভোরবেলা ঘুম থেকে উঠবে, বলা হয় সূর্যের সাথে ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে ওঠার পর প্রথমেই ভালো করে 1 গ্লাস কি 2 গ্লাস জল খাবে। যদি সামান্য একটু জলটা একটু গরম হয় তাহলে শরীরের পক্ষে খুবই উপকার। নানা রকমের জব, নানা রকমের শরীরের মধ্যে হয়তো সুগার, প্রেশার সম্ভাবনা থাকে, সেগুলো সব নির্মূল হয়ে যায় একটু জলটা যদি গরম দিতে হয়। খাওয়ার পর প্রাতঃকৃত্য মলত্যাগ করবে, তারপরে স্নান। অনেকেই এটা মানে না, অনেকেই বলবে যে ভোরবেলা স্নান করছে ওই ঠান্ডা লেগে যাবে। কিচ্ছু হবে না, কোনোদিন তার ঠান্ডা লাগবে না। অনেকদিন করা অভ্যেস নেই, বেলা 2টোর সময় করার অভ্যেস বলে ভোরবেলা করছে, হয়তো 2-4 দিন ঠান্ডা লাগুক, করে যাও, ব্যাস ওই যে ঠান্ডা লাগাটা সেরে গেল না, আর তোমার আসবেই না। পরে দেখবে তোমার ভোরবেলা চা না করলে অস্বস্তি হচ্ছে। হয়ে যদি মর্নিং ওয়াক করার অভ্যেস থাকে তাহলে একটু বেরিয়ে পড়বে। কেন মর্নিং ওয়াক? কারণ সকালবেলার এই অক্সিজেন যখন সব পুরো পৃথিবীটা ঘুম থেকে উঠছে, ওই গাছপালাগুলো বেশি 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 শুদ্ধ অক্সিজেন দিচ্ছে, ওটা শরীরের পক্ষে দারুণ উপকার। একটুখানি মর্নিং ওয়াক করে নেবে সকালবেলা, প্রাতঃ ভ্রমণ। আমাদের গুরু মহারাজ বলতেন, যাদের এই ভোরবেলা ঘুম থেকে উঠে প্রাতঃকৃত্য প্রাতঃস্নান সেরে একটু মর্নিং ওয়াক করা, একটু প্রাণায়াম করার অভ্যেস আছে, তাদের কখনো ভুগে মরতে হয় না। সময় হয় ঘুরতে 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 ঘুরতে, যেমন গাছের পাকা ফলটা টুক করে মাটিতে পড়লো, গাছও বুঝতে পারলো না, ফলও বুঝতে পারলো না, তেমন করে তার মৃত্যু হয়। টুক করে কাজ করতে করতে বসলো, বসে বুঝতে পারলে এবার শরীরটা যাচ্ছে, চলে গেল। অত মানে রোগ শয্যাশায়ী হয়ে থাকা, প্যান্ট ট্যান নিয়ে এসে বসে থাকা, অপরের উপর নির্ভরশীল হয়ে থাকা, কিছুই করতে হলো না। অত নল পাইপ ঢুকিয়ে যেগুলো আমরা ভয় পাই, কিছুই হলো না। এইটুকু করলেই দেখবে অনেকটা। এরপর বেলা 12টা সাড়ে 12টার মধ্যে যদি খেয়ে নিতে পারো, সকালবেলা তো খেলে মুড়ি টুড়ি খেলে, আর যদি বেলা 12টা সাড়ে 12টার মধ্যে খেয়ে নিতে পারো তাহলে খুবই স্বাস্থ্যকর। সেটা যত বেলা করবো, যত 2:30-3টে বাজবে, তত শরীরে ইউরিক অ্যাসিড বাড়বে। সূর্য যখন পশ্চিমের দিকে হেলে যাচ্ছে তখন খেতে আর নেই, তখন দুবেলা খাবারটা খেতে নেই। সূর্য যখন মধ্যগগনে আসছে, মধ্যগগনে এসেছে, সেটা হচ্ছে খাওয়ার সবচেয়ে ভালো টাইম। খেয়াল রাখবে, আমাদের খাদ্যের যে হজম করার ক্ষমতা, যে হজমের যে শক্তি, যে সমস্ত তরল নিঃসরণ হয়, সবার সম্পর্ক সূর্যের সাথে। কারোর সম্পর্ক চাঁদের সাথে নয়, কারোর সম্পর্ক তারার সাথে নয়, কারোর সম্পর্ক অন্ধকারের সাথে নয়, সবার সম্পর্ক আলোর সাথে। অর্থাৎ দিনের বেলা আমরা যা খাই সেগুলোই আমরা ভালো হজম করি, রাতে আমরা যা খাই সেগুলো পরদিন সূর্য ওঠার পর হজম করতে আরম্ভ করি। এটা খেয়াল রাখবে। তাই যে যারা একটু 12:30 1টার মধ্যে নিয়ম করে একটু খেয়ে নেয়, তাদের শরীরে বাতের ব্যথা, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা আসবেই না। তার সাথে অবশ্যই এটাও বলবো যে বেশি তেল ঝাল এগুলো অ্যাভয়েড করবে। বেশি মানে কোনো কিছু উগ্র ভালো নয়, কোনো কিছু অতি ভালো নয়। অর্থাৎ অতি তোমার নুন খাওয়া ভালো নয়, অতি ঝাল খাওয়া ভালো নয়, অতি মিষ্টি খাওয়া ভালো নয়, কোনো কিছু অতি নয়। সবকিছু আমাদের স্বাস্থ্যবিজ্ঞান বলছে পরিমিতি, পরিমিতি আহার করো। অতি ভোজনও ভালো নয়, অতি না ভোজনও ভালো নয়। হঠাৎ মনে করলে আমি উপোস করবো, দুম করে তোমার শরীরটা তৈরি নয়, 2 দিন পর উপোস করলে এটাও শরীরের পক্ষে ভালো নয়। আবার ভালো মন্দ রান্না হলো বলে দামদুম করে খেয়ে ফেললেন, খেয়ে ফেললে হাঁসফাঁস করছো, গলা অব্দি উঠতে পারছো না, সেটাও ভালো নয়। আমাদের গুরু মহারাজ বলতেন, খেতে খেতে যখন মনে হবে যে পেটটা প্রায় ভর্তি হয়ে এসেছে, আরো একটু খেতে পারি, তখন খাওয়া বন্ধ করবি। কি সুন্দর শিক্ষা দেখো। একদম ঢেকুর উঠে যাচ্ছে, আর পারছি না, আর দিও না, না ওই অব্দি নয়, অতটা নয়।
যখন মনে হবে হ্যাঁ আরেকটু খেলেই পেটটা ওরকম অবস্থায় চলে যাবে, আমার মনে হচ্ছে না আরেকটু জায়গা আছে, তখন বন্ধ করো খাবার। অর্থাৎ শরীরকে বেশি চাপে রেখো না, সে যেন নিশ্চিন্ত হয়ে হজমটা করতে পারে। আর খাবার সাথে খাবার টাইম দাও একটা। বেলা 1টার সময় তুমি কিছু খেলে, খেয়ে আবার 3টের সময় কিছু খেলে, খেয়ে আবার 5টার সময় 4টা আলুর চপ খেলে, করে আবার 7টার সময় 1 মুঠো মুড়ি খেলে, ওরকম বারবার বারবার। হ্যাঁ, আগেরটাকে একটু তাকে বার করতে দাও, আগেরটাকে একটু ব্যবস্থা করতে দাও, তারপর তো নতুনটা দেবে। তোমার যদি আমি একটা কাজ দিয়ে সেটা 4 ঘন্টার কাজ দিয়ে বললাম করো, তো ওই 1 ঘন্টা মাথায় বললাম তার সাথে এটাও করে, বুঝলে, তারপর আবার 8 ঘন্টা মাথায় বললাম আচ্ছা শোনো এইটাও শেষ করে দিও। তুমি আমাকে বলবে আরে বাবা যে কোনো একটা কাজ আমাকে দিয়ে করানো বাবা, নিশ্চিন্তে শান্তিতে একটা করতে দাও। শরীরটাও তা, শরীরটাকেও জানবে বেশি চাপ দিতে নেই। তাই খাওয়ার সাথে খাওয়া একটা গ্যাপ, একটা নিয়ম, একটা শৃঙ্খলা বজায় রাখবে। এবং সন্ধ্যে যখন হয়ে গেল, আমি খাওয়ার কথাটাকে সেরে নিই, বেশি রাত্রির করবে না খাওয়াটা, যত তাড়াতাড়ি 7:30, 8টা, 8:30টার মধ্যে যদি খেয়ে নিতে পারো, আর অল্প এবং হালকা, খুব অল্প এবং হালকা। ভুরি ভোজ যদি হয় সে দিনের বেলা, রাত্রিবেলা কখনো ভুরি ভোজ করো না। দেখো আমাদের যত বৈদিক যত আমন্ত্রণ নিমন্ত্রণ ছিল না, ধরো বইতে, বিবাহ, নেমন্তন্ন, জন্মদিন, যজ্ঞ, সব ছিল দিনের বেলা, সব। এই ইংরেজরা আসার পর থেকে না সব রাত্রির বেলা কালচার আরম্ভ হয়েছে। অর্থাৎ রাত্রি 11টার সময় বসে বসে তুমি বিয়ে বাড়ির নেমন্তন্ন খেতে যাচ্ছ, গাদা গুচ্ছের ভুরি ভোজ খাচ্ছ, হ্যাঁ 12টা বাজাচ্ছ তুমি, তোমার কিডনি, তোমার লিভার, তোমার অন্ত্র সব 12টা বাজাচ্ছ, তোমার ঘুম ভালো হচ্ছে না, অত্যাচার করছো। উচিত হওয়া উল্টোটা, দিনের বেলা 12টা 12:30টার মধ্যে যদি ভুরি ভোজে করো না, তোমার শরীর হজম করে নেবে। যদি 9টা 10টার মধ্যে যদি ব্রেকফাস্ট একটু ভারী করো, কোনো ব্যাপারই নয়, ওইটাই তুমি রাত্রি 9টার সময় খেতে যাও, তুমি দেখবে তোমার শরীরের উপরে মারাত্মক চাপ হবে। অতএব 7:30, 8টা, 9টার মধ্যে সামান্য হালকা খেয়ে ব্যাস, তারপরে একটু পায়চারি করতে হয়। বলে দিনের বেলা খাওয়ার পরে সামান্য বিশ্রাম, আর রাতে খাওয়ার পরে পায়চারি। এগুলো ঋষিরা দেখেছেন বাঘ, সিংহ এদের অবজার্ভ করে। বাঘ শিকার টিকার করে চব্যচস্য খেয়ে না 8 ঘন্টা 40 মিনিট ছায়ের মধ্যে গুটলি করে শুয়ে থাকে, পেটটা পেতে। ওই সময় ওই শরীরটা রেস্ট দিচ্ছে, এতটা খাদ্য ঢুকেছে, ওটাকে সব বিভিন্ন ডিপার্টমেন্টে পাঠানো, কোথায় কিভাবে এটাকে হজম করতে হবে, শরীরটা সেই কাজটা করছে। যদি কেউ ভাবে খেয়ে এবার আমি একটুখানি একটু ডন বৈঠক দিই, ব্যাস শেষ। অনেকে করে, স্টেফানো করে, স্টেফানো হ্যাঁ এত বড় বিজ্ঞানী, গতবারই করেছিল, মনে আছে তোদের? সে বিচ টেনিস খেলছিল, মনে আছে? এত খেয়ে মানে ওই খাবার হজম করার জন্য ও এন্ট্রি করে ঠাপাটা 2 ঘন্টা ধরে ঘেমে নিয়ে চান করে মাথা থেকে পা পর্যন্ত একদম ভিজে গেল, কি এক্সারসাইজ হলো, খাবার হজম হচ্ছে, বুঝিয়ে পারা গেল না, এই মাথার মধ্যে ঢুকে গেছে। ভুল, ভীষণ ভুল, মারাত্মক এটা। ওই খাবারের পরে বিশ্রাম কিছুক্ষণ, আবার বিকেলবেলা খেলাধুলো করতে পারো, কোনো অসুবিধা নেই। এবং রাত্রিবেলা তুমি এমন ভাবে শোবে যে তুমি ভোরবেলা সূর্যের আগে বা সূর্যের সময় উঠতে পারো। আগেকার দিনের মানুষেরা, বিশেষ করে মায়েরা দেখবে ভোরবেলা সূর্য ওঠার আগেই পুকুরে গিয়ে চান হয়ে যেত। কত স্বাস্থ্যকর, এবং তারা কতদিন বাঁচতেন, কত সুস্থভাবে বাঁচতেন, একটা বিরাট ব্যাপার। এবার তুমি যদি দীক্ষিত হও বা তোমার যদি ধ্যান জপ করার অভ্যেস থাকে, তাহলে ওই সকালবেলা প্রাতঃভ্রমণ করে এসে তখন ওই ক্রিয়া খালি পেটে, সব সময় ওই ক্রিয়া বলো, জপ বলো, ঈশ্বরের সাথে থাকা বলো, খালি পেটে। একবার ঈশ্বরকে নমস্কার করে, একটু পুজো করে, প্রার্থনা করে বা জপ ধ্যান করে, তারপর তুমি প্রথম তোমার ব্রেকফাস্ট, ফাস্ট মানে হচ্ছে উপোস, ব্রেক মানে ভাঙা। এবার তুমি উপোস ভাঙতে পারো, অনেক ঘন্টা না খাওয়ার উপোস ভাঙতে পারো, কিছু একটু মুড়ি টুড়ি খেলে বা যা কিছু খেলে। দুপুরবেলা অল্প বিশ্রাম, বিকেল বেলা একটু ঘর থেকে বেরিয়ে যাও,
ঘরের মধ্যে থেকে থেকে দেয় আমার ঘর কোনো হয়ে গেছি। ঘর থেকে বেরিয়ে যায়, একটু গাছপালার মধ্যে হাঁটো, চলো, দু চারজনের সাথে একটু দেখা করো, কথা বলো, বা কিছু একটা মানে হাতে করে কোনো কাজ করো, কিছু একটা করো। সন্ধ্যেবেলাতেও যখন সন্ধ্যে নামছে তখনও হাত পা ধুয়ে, যদি তুলসী গাছ থাকে ঈশান কোণে, সে তুলসী গাছের প্রদীপ টদীপ দিয়ে শাক টাক বাজিয়ে ধূপ টুপ জ্বালিয়ে একটুখানি ঠাকুরের নাম করো। সেই সময়টা, সন্ধ্যেটা একটা ভালো সময়, কারণ বাইরে যা কিছু হচ্ছে, সকাল হচ্ছে সন্ধে হচ্ছে, শরীরেও হচ্ছে, সকাল হচ্ছে সন্ধে হচ্ছে, হয় শ্বাসের মধ্যে পরিবর্তন হয়, ভোর হচ্ছে গোধূলি হচ্ছে, বাইরে শরীরের মধ্যেও হয়। ওইসব সময় বিশেষ সময়, বিশেষ ব্রাহ্ম মুহূর্ত শরীরের মধ্যেও হয়। তখন একটু ঈশ্বরের নাম করো, নাম করে আবার তুমি নিত্য কাজে দেখো। আর যখন তুমি কাজ করবে, রান্না করছো কি ঘরের কাজ করছো, জপ করতে করতে করবে, আনন্দ করতে করতে করবে, মনের মধ্যে নালিশ রেখে করবে না। যে বাড়িতে দেখবে যে বাড়ির বউ বা বাড়ির মা বড্ড রাগ করে করে রান্না করে, সেই বাড়িতে দেখবে কারো শরীর সুস্থ থাকে না। যে বাড়িতে দেখবে মা বা বউ খুব আনন্দ করে করে, মনে মনে খুব জপ করতে করতে, গুন করতে করতে, একটা সেবার ভাব নিয়ে রান্না করছে, হঠাৎ চারটে লোক এসে গেলে বিরক্ত হয় না, আর একটু ভাতটা চাপিয়ে দেয়, আর একটু তরকারি ডাল বসিয়ে দেয়, তোমার বিরক্ত হয় না, মনে করি নারায়ণ এসেছে আমার কাছে। এই ভাব যে বাড়িতে, যে মায়ের মধ্যে রয়েছে, সে বাড়িতে দেখবে সকলের শরীর এবং মন দারুণ সুস্থ থাকে, তা নিজেরও খুব ভালো থাকে, মনের মধ্যে পজিটিভ থাকবে। দুঃখ দুঃখ ভারাক্রান্ত হয়ে থাকবে কেন? জীবনটা আনন্দের জন্য, ঈশ্বর আনন্দময়। যে সমস্ত লোককে আমরা ঈশ্বর বলি তারা সবাই আনন্দময়। শ্রীকৃষ্ণ সদা আনন্দময়, রামকৃষ্ণ সদা আনন্দময়, তাই না? তা আনন্দময় এই জীবন, তো তুমি কেন নিরানন্দ হয়ে থাকবে? মাঝে মাঝে দুঃখ কষ্ট বেদনা আসতে পারে, তখন জানবে যে স্বাভাবিক, ওটা মহাপুরুষদের জীবনে এসেছে দুঃখ কষ্ট নিরানন্দ, তাই বলে তারা মুখ ভার করে থাকেননি। সেরকম মাঝে মাঝে জীবনে ঘাত প্রতিঘাত আসতে পারে, আসুক না, কিন্তু আনন্দে থাকবে। রান্না করবে জপ করতে করতে, রান্নাটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু হয়তো খাবারটার অনেক দোষ থাকতে পারে, যেখান থেকে তুমি শাকসবজিটা কিনেছো সেখানে অনেক দোষ থাকতে পারে, হয়তো রং টং স্প্রে করা সবজি, কিন্তু মায়ের রান্নার গুণে সমস্ত দোষ খালন হয়ে যায়। এগুলো একদম প্রমাণ, আমি জানি এগুলো। মায়ের রান্নার গুণে, রান্নার মানে ভালো রান্নার কথা বলছি না, ভক্তিপূর্ণ হৃদয়ের কথা বলছি। যে মা রান্নাটাকে মনে করে আমার পূজা, যে মা মনে করে এই রান্না হচ্ছে প্রসাদ, নিবেদন করে, ঈশ্বরকে নিবেদন করে। যারা দীক্ষিত তারা সাধারণত একটা ঠাকুর ঘর রাখে, এবং যা কিছু বাড়িতে রান্না হয় সেটা আগে ঠাকুরকে নিবেদন করে। আমাদের গুরু মহারাজের অনেক দীক্ষিত ভক্ত, এবার কেউ কেউ হয়তো জিজ্ঞাসা করত যে আচ্ছা বাবা, আমরা তো এই রোজ একটুখানি খাবার দিই, একটু নকুল দানা দিই, আপনি গ্রহণ করেন? বললো বাহ, নিজেরা তোমরা লুচি তরকারি ভাত ডাল আলুর দম আলু ভাজা খাবে, আর গুরুর ব্যাপারে শুধু চারটে নকুল দানার এইটুকুন গ্লাসে জল হলি ব্যাস। বাহ, ভালো তো। এই অনেক শিক্ষা পেয়েছে এগুলো শুনে, তাই তো। সত্যি তাকে আমরা আমাদের মনে করি, সত্যি তাকে মনে করি আমাদের আপনজন, তাহলে যেটা আমরা এতক্ষণ ধরে কষ্ট করে রান্না করলাম সেটা তাকে আগে দেব, সেটাই তো তার প্রসাদ হবে। তখন শুধু যা কিছু গ্রহণ করছি তারই তো প্রসাদ। শুধু খাদ্য কেন, যে নিঃশ্বাসটা গ্রহণ করছি তারই তো প্রসাদ, যে জীবনটা আমি পাচ্ছি তারই তো প্রসাদ, আজকে যে নতুন দিনটা পেয়েছি তারই তো প্রসাদ, এই যে ভগবানের কথাগুলো শুনছি তারই তো প্রসাদ, সবই তো তার প্রসাদ। এই ভাবনা নিয়ে রান্না করবে, এই ভাবনা নিয়ে মানুষের খাওয়াবে, এই ভাবনা নিয়ে নিজে খাবে। বাড়িতে কখনো কোনো ছোটদের এটা খাবো না ওটা খাবো না একদম প্রশ্রয় দেবে না। আর এই আমরা যখন ছোটবেলাটা করতাম না, আমার দিদিমারা বলতেন যেদিন যেটা পাবে সেটা মা অন্নপূর্ণা প্রসাদ বলে মনে করবে। আজকে এটাই তোমার ভাগ্যে আছে, এটাই তোমার আছে, এটাকে কৃতজ্ঞ চিত্ত গ্রহণ করবে। না খেতে পারলে উঠে চলে যাও, তোমার বায়না রক্ষা করার জন্য কেউ তোমাকে রান্না করে দেবে না। দিদিমারা এরকম শাসন করতেন। আজকে বুঝি কত দরকার ছিল সেই শাসনটা। আর আজকাল মায়েরা গর্ব করে বলে আমার ছেলে তো কিচ্ছু খায় না। এটা কিন্তু মায়েরই তৈরি করে দেওয়া এই ব্যাপারটা। শুধু চিকেন ছাড়া কিচ্ছু খায় না,
বেশিরভাগ দেখো মা বাবা আমাকে আমাকে বলে এই সব কথাগুলো, গর্ব করে বলে, অন্যকে দিলে তো ফেলে ছুঁড়ে দেয়। আর আমাদের মায়েরা শিখিয়েছেন অন্যকে শ্রদ্ধা করতে, কখনো ঠেলেও এরকম থালাটাকে দূরে সরাতে নেই, নিজের বিরাট অকল্যাণ হয় এতে। এই ভাই বাড়িতে কখনো অ্যালাউ করবে না, তুমি যদি বাড়ির কর্ত্রী হও, কাউকে খাদ্য নিয়ে নালিশ করতে অ্যালাউ করবে না। বলবে আজকে এটাই হয়েছে, এটাই হাসি মুখে প্রসন্ন মনে এটাই গ্রহণ করো, বায়না করো না, অভিযোগ জানিও না। এইরকম ভাব নিয়ে থাকো, তাহলেই তুমি দেখবে তোমার শরীর দারুণ সুস্থ। শরীরের সুস্থতা নির্ভর করে কার উপর জানো তো? মনের উপরে। যার মন তরতাজা তার শরীর সুস্থ। যার মনে কিছু অসুখ ঢুকে আছে, মনে কোনো বিমর্ষতা আছে, ভার রয়েছে, তার শরীরে সেই বিমর্ষতা ঢুকবে। এইভাবে তোমার আহার, নিদ্রা, তোমার ওঠা বসা সবকিছু একটা ছন্দে রাখো এবং ঈশ্বরকে কেন্দ্র করে রাখো, জপের মধ্যে থাকো, প্রসন্ন মনে থাকো, এই টাইমগুলো একটু মেনটেন করো, ব্যাস তোমার শরীরে কোনো রোগ থাকবে না। তুমি দেখবে যা কিছু আছে একদম পালাবে। অতি ভোজন করো না, আর অতি ঝাল মশলা ধানো একটুখানি ওগুলো অ্যাভয়েড করো। বেশি বেশি ঝাল মশলাগুলো ভালো নয় শরীরের পক্ষে। সবই খাবে, খাওয়া নিয়ে বিচার করবে, এটা খাই না ওটা খাই না অত বিচার করবে না। যা পাবে, যেদিন যা পাবে সবই গ্রহণ করবে, কিন্তু ওই বেশি ঝাল, বেশি টক, বেশি তেতো, বেশি নোনতা ওগুলো করতে যেও না। সবকিছুর মধ্যে পরিমিতির মধ্যে থাকো, শরীর ভালো থাকবে।